সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফজলুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল 11টায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 5 কেজি চাল, 1 লিটার সয়াবিন তেল, 2 কেজি ময়দা, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 2 প্যাকেট সেমাই বিতরণ করা হয়। মরহুম ফজলুর রহমান চৌধুরীর নাতি ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এমদাদুল হক চৌধুরী মামুনের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম ফজলুর রহমান চৌধুরীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান চৌধুরী, মাসুদুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম তালুকদার, ডাক্তার জালাল আহমদ তালুকদার, জোবায়ের আহমদ চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ফজলুর রহমান চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর আমরা সামাজিকভাবে আমরা মাসিক মসজিদে ইফতারের বিতরণ করা হয়। অতীতেও আমরা করোনাকালীন সময়, বন্যাকালীন সময় আমাদের এফআরসিএফ ফাউন্ডেশন দেশ বিদেশে অবস্থানত আমাদের ভাই বোনদের একটি সংগঠন। এই সংস্থায় আমরা সবাইকে যতটুকু সম্ভব আল্লাহর রহমতে আমরা সহযোগিতার চেষ্টা করি। আজকে ফজলুর রহমান ট্রাস্ট এটা তাদের উত্তরসূরি নাতি নাতনি যারা আছে দেশ বিদেশে তারাই পরিচালিত করেন এবং সহযোগিতা করেন তাদেরই চাচা মামা যারা দেশও আছেন, আমাদের এদিকে শফিকুর রহমান চৌধুরী এবং মাসুদুর রহমান চৌধুরী, তারা নেতৃত্বেই এইটা পরিচালিত হয়। আমরা হয়তো সহযোগিতা করি। এই হিসাবে তারা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটা সবাই মিলে আপনারা দোয়া করবেন। ওনারা যেভাবে আপনারা গরিব বর্গরে আত্মীয় স্বজনরে সাহায্য সহযোগিতা করে আসতেছেন, ভবিষ্যতেও যেন তারা আরও উন্নত সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিতে পারবেন। আর তারা যে আমার পরিবারের যারা মৃত ব্যক্তি বা জীবিত আছেন সবার লাগে আপনারা দোয়া করবা এবং বিশেষ করিয়া এই প্রতিষ্ঠানের যারা সহযোগিতা সাহায্য আমার বাতিজা বাতিজি বাগনা বাগনি আমার পরিবারের যারা প্রবাস জীবনে আছে তারার লাগি সুস্থ তার জীবন তার ঐতো এবং দুনিয়া আখিরাতের কল্যাণ লাগি আপনারা দোয়া করবা। তারা শুধু এইটুকু দোয়া প্রার্থনা করি আপনাদের কাছে, যাতে আমরা উত্তরোত্তর আরও এই সংস্থার হিসাবে এফআরসি যে ট্রাস্ট এটারে বৃদ্ধি করে এবং সফলতার সাথে আরও যাতে সম্পৃক্ত করতে পারি সেই দোয়া করবেন। এবং ইফতার মাহফিল যে চলতেছে সুষ্ঠুভাবে পরিচালনা যেভাবে হয়েছে ভবিষ্যতে আরও হয় সেই দোয়া আপনাদের কাছে কামনা করি।